সকালবেলা দুটো ডিম ভাজিছি, একটা ডিম সকালবেলা খাইছে আর এখন দুপুরবেলা ভাত খাওয়ার সময় আমার ডিম ভাজি নেই। কোন শালায় গিয়ে ডিম নিয়ে দেখেন। মোটু ভাই, ও মোটু ভাই, এই ধন গুণজনের শুয়েও জুত নেই। আমি ডিম ভাজা খেয়ে দিয়েছি, সকালবেলা একটা খাইছি আর দুপুরবেলা একটা খাবো। সে ডিম ভাজা একটা চুরি করে কিরা খেয়ে নিয়েছে। দিদিকে একটা ম্যাচ করেছে ধনে জ্বালাইতে আমি মলাম, আবার কি হয়েছে ডিম কিরা খাইছে? কিরা খেয়েছে তা জানি না, আমার ডিম ভাজি এখন দিয়া লাগবে আপনার। আপনার পার্টনার কিরা? পার্টনার আমার কোনো পার্টনার নেই, ও ছিল ওর ভেনো করে দিয়েছি। ভিন্ন কই তাহলে বজন ডিম কিরা খাইছে? ও তো মাঝে হাতে ঘুমের ঘরে হাঁটে, ও মনে করছে ডিম ওজনই ভেজে তুইছে। এই সত্যি কথা কর, ডিম খাইছিস? ভাই তোর খুন্তি সরাত কর না, কিন্তু মুখে ক্ষমা ভেঙে হইল না। ছাপি দোকান দেখছেন এখনই। এই আপনি কোনো মানুষ নাই, খালি গায়ে হাত তোলেন। আমি রয়েছি সমাধান করার জন্য। ভাই কোন তোমার কাছে একটা সত্যি কথা কো ভাই, হ্যাঁ। আমি ওর ডিম কানে খাইনি, আমার এমনি শরীরটা খারাপ। আমি ওর স্যালাইন নিয়ে ঘুরছি 2 দিন, পেট লেবে বাঁচছি না ভাই। আমি এটা না ওর স্যালাইন ভাই, ওর স্যালাইন নিয়ে আমি আসি। ঠিকই তো বলছো, সেলাইন হাতে রয়েছে এটা ডিম। ও মিছা কথা কথা, মিছা কথা করছে। ও ডিম ভাজি ওই খেয়ে আপনি ফেলে দেন। আপনি এই এক মিনিট, এই ডিমের খোলা দাগ এই, কোন দিকে ঠাপা পানি? আপনি ডিম ফেলে দেন। খেয়ে আবার মুখে আপনার খুশি লাগবেন, কিন্তু আপনি ফেলে দেন। আমি জোরে টানলে ওর মুখে মারবো ভাই। শালা ঠাপি দেবো না কি যাইছে। অন্যায় করছে কি করতে, আমার সাথে একটা বেআইন নাই। তাহলে এটা ঠাপা মানে দেখছেন। সব সময় সত্যি কথা কর, ডিম ভাজি কিরা খেয়েছে এখন। মেসের খাওয়া চুরি করে খাই মারতেন, একদিনও রানবে না, আবার ডিম ভাজি খেয়ে নিয়েছে চুরি করে। এখন মাপসান। এই হচ্ছে যে আমি ডায়রিয়া হইলে আমি অশান্তি জ্বালায় বাঁচছিলাম না, ভাত খা জরুরি, ডাক্তার বললো। ওই কাজে নাই যে বন্ধু ভুল হয়ে গেছে, এবার তুই ডিম খাবো না, গোস্ত এনে দিলে ওটাও খাই নেবো।